নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। হিজাব না পরে ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট করায় এক ইরানি গায়িকাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম পরস্তু আহমাদি, বয়স 27 বছর। কয়েকদিন আগে মাজানদারান প্রদেশের রাজধানী শারি সিটিতে পরস্তু আহমাদিকে পারফর্ম করতে দেখা যায়। তিনি হিজাব করেননি, তারপরেই তাকে সে দেশের পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে পরস্তুর পোস্ট করা ভিডিওটি ইউটিউবে প্রায় 1.5 লক্ষ মিলিয়ন ভিউ পেয়েছে। আসছি পরের খবরে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সুনামগঞ্জ জেলায় শনিবার একটি হিন্দু মন্দির ও সম্প্রদায়ের বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে। কয়েকজনকে মারধর করা হয়েছে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। এছাড়াও অন্তত 150 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। চন্ডাল বুকস, চন্ডাল বুকস, চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন 42তম উত্তরবঙ্গ বইমেলায় চন্ডালের প্রকাশিত নতুন 35টি বই। চন্ডাল বুকসের স্টলে এলে পেয়ে যাবেন মনের মতো ডিসকাউন্ট। ফিরে এলাম বিরতির পর। এক দেশ থেকে চোরাপথে আরেক দেশে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু চোরাপথে যাতায়াত করাটা ভীষণ বিপদ সংকুল। সেটাই ফের প্রমাণ হলো। শনিবার গ্রিসের দক্ষিণ দিকের দ্বীপ গভদোস এলাকায় 2টি নৌকা ডুবে শতাধিক যাত্রী নিখোঁজ হয়েছেন। লিবিয়া থেকে নৌকা দুটি ইউরোপের দিকে যাচ্ছিল। একজনের দেহ মিলেছে, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আসছে পরের খবরে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলার জেরে $1.5 কোটি মার্কিন ডলার দিতে হবে এবিসি নিউজকে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এবিসি নিউজের একজন বিখ্যাত সঞ্চালক ট্রাম্পকে নিয়ে একটি অনুষ্ঠানে মিথ্যা কথা বলেছিলেন। তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ধর্ষণের দায়ে দোষী বলে দাবি করেছিলেন। তা নিয়ে মামলা দায়ের করেন ট্রাম্প। সেই মামলার জেরে $1.5 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটিয়ে নিচ্ছে এবিসি নিউজ বলে সংবাদ সংস্থাটি দাবি করেছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.